নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিরোধী বিক্ষোভ ঘিরে সমালোচনা, নিন্দা আর ক্ষোভ বিক্ষোভ চলছে দেশের রাজনীতিতে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গে বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশের মাটিতে ডিম নিক্ষেপ ও অস্ত্রাভ্য ভাষায় বিক্ষোভ দেশের জন্য লজ্জার বলে মনে করেন রাজনৈতিক নেতারা। আর বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রতিবাদ পদ্ধতি সঠিক নয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। নেক্কারজনক এমন ঘটনার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ, আলোচনা সমালোচনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সাধারণ মানুষ বলছে বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের জন্য অবমাননাকর। ডিম নিক্ষেপ করা, ইভেন হচ্ছে গিয়ে এভাবে খারাপ ভাষায় গালি দেওয়া দেশের বাহিরে, এগুলো আসলে ন্যাক্কারজনক একটা বিষয়। যেটা করেছে তারা এটা একটা গর্হিত এবং আইন বিরোধী এবং দেশ বিরোধী কাজ করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ হয়েছে। এটার সমুচিত জবাব দরকার। সম্মানীয় ব্যক্তিকে গালিগালাজ করা, ডিম ছুঁড়ে মারা, এটা আসলে আমরা সাধারণ চোখে দেখে এটা পুরো ভুলই জঘন্য একটা কাজ করছে। অশ্লীল ভাষায় বিক্ষোভ ও আক্রমণ এক প্রকার সন্ত্রাসী অপতৎপরতা বলে মনে করেন রাজনীতিবিদরা। বিশ্লেষকদের মতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ হয়তো এমন প্রতিবাদের পদ্ধতি বেছে নিয়েছে যা সঠিক নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা তারা যে হামলা চালিয়েছে, তারা যে অশ্লীল অরুচিকর চিৎকার করেছে, নানাভাবে অপদস্থ করবার চেষ্টা করেছে, এটা এক ধরনের সন্ত্রাসী তৎপরতার শামিল। এই ধরনের তৎপরতা করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এরকম চিন্তা না করা ভালো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেভাবে প্রতিবাদ প্রতিরোধ বাংলাদেশে করতে পারে না আইনগতভাবে। সেক্ষেত্রে তারা হয়তো এই স্পেসটা নিয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি, এটা সঠিকভাবে হয়নি। এবং এটা তো এর ফলে তো তারা যেখানে আওয়ামী লীগ সহানুভূতি পাওয়ার জায়গায় তো নাগরিকরা তার রাষ্ট্রের প্রতিনিধিকে যদি অপমানিত করেন, এটা তো নেগেটিভলি দেখে মানুষ। জুলাই অভ্যুত্থানের বছর পেরোলেও অপরাধের দায় স্বীকার বা আত্মসমালোচনা করেনি আওয়ামী লীগ, বলছেন রাজনৈতিক নেতারা। আর দলটির বিষয়ে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যটা দিচ্ছেন, কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না। তো এর একটা প্রভাব যেটা মনে করেছিলাম যে ঐক্য তৈরি হবে, ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম। এখনও এই ক্ষেত্রে ঐক্য তৈরি হবে বলে আমি মনে করি না। তবে এক ধরনের বোধ জাগতে পারে সাধারণ মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে বোধ তেমন তৈরি হয় না। গণজাগরণ গণঅভ্যুত্থানের সময় তাদের যে অপরাধ, হত্যাকাণ্ড, অনেকগুলো নারকীয় যে ঘটনা সংঘটিত হয়েছে, 14 মাস পরও এখনও তাদের কোনো আত্মসমালোচনা নেই, আত্মোপলব্ধি নেই, কোনো দায় স্বীকারের কোনো বিষয় নেই, ক্ষমা প্রার্থনা নেই। নিউ ইয়র্কের ঘটনাকে খুব নিম্ন পর্যায়ের রাজনৈতিক রুচি ও সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।